ম্যাম, আই লাভ ইউ সো মাচ। উইল ইউ ম্যারি মি? কে রে? আমি আপনার একমাত্র ফেভারিট স্টুডেন্ট মাহির। হতচ্ছাড়া, তুই আমায় কি বললি? আমি কিছু বলিনি মাই লাভলি ম্যাম, আমি তো আপনাকে প্রপোজ করেছি। সেটা আমিও বুঝতে পেরেছি। যাহ দুষ্টু, তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন? একদম চুপ। আপনার বকাগুলোতেও আমি ভালোবাসা খুঁজে পাই। কি মিষ্টিভাবে বকা দেয় আমার বউটা। মাহি, বেশি করছিস কিন্তু তুই এবার। কিছু তো শুরুই করলাম না, যা করব বিয়ের পর। কিন্তু আপনি কোন বেশির কথা বলছেন? মাহি, একবার দুবার ঠিক আছে, কিন্তু এবার আমি তোর বাবাকে বলবো। আরে আমার বউটার দেখে একটুও শরম নাই। সরাসরি শ্বশুরের সাথে কথা বলবেন। এই, তোর মাথায় কি সমস্যা আছে নাকি মাহি? আপনি কি বলতে চাইছেন? আমি আপনার প্রেমে পাগল? হ্যাঁ? ঠিক ধরেছেন, আমি আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি দিন দিন। আপনি আমায় কি ভালোবাসেন দেখেই বোঝা যাচ্ছে। এসব শুধুমাত্র মোহাকর্ষণ, আর কিছু না মাহি। তোর বয়স কম, তাই তোর মনে হচ্ছে তুই আমায় ভালোবাসিস। এইটা কোনো মহাকর্ষণ না ম্যাম। আমি সেই প্রথম দিন থেকে যখন আপনাকে দেখেছি, তখন থেকে আমি আপনাকে ভালোবাসি ম্যাম। আর আপনার প্রতি আমার ভালোবাসা প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে। না না না, এটা হয় না মাহি। কেন বুঝতে পারছিস না সোনা? আর এখন থেকে শোনা রাখছেন কেন ম্যাম? আমার বুঝি লজ্জা করে না? বাৎসল্যে সোনা ডেকেছি। যাই করেই ডাকেন, আমি তো এটাকে ভালোবাসা মোড়ানো ডাক হিসেবেই ধরবো। মাহির, একটু বাস্তববাদী হ। ভালোবাসাবাদী হব সারা জীবন আপনার জন্য। তুই আমার থেকে অনেক ছোট মাহির। আমার 25 বছর, আর তোর 20। 5 বছরের পার্থক্য আমাদের মধ্যে। নেহা কাকার আর রোহানের বয়সের পার্থক্য 7 বছরের। আর প্রিয়াঙ্কা চোপড়া ও নিকনের পার্থক্য 10 বছরের। ওরা যখন ভালো থাকতে পারে তাহলে আমরাও পারবো। আমাদের পার্থক্য শুধু 5 বছরের। তারা সবাই সমাজের ঊর্ধ্বে, কিন্তু আমার তো সমাজ ছাড়া চলতে পারবো না বল। আর এই সমাজ আমাদের সম্পর্ককে মানবে না। এই আবাল সমাজকে আমি পাত্তা দিই না। তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর ম্যাম। ভুল হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে বউরূপে চাই ব্যাস। কিন্তু আমি পারবো না তোকে গ্রহণ করতে। কেন? আমি কি দেখতে খারাপ নাকি? আমার কি কম আছে? তুই দেখতে অনেক সুন্দর, আর তোর কোনো কমতিও নেই। কিন্তু তোর মা বাবা আমায় মানবে না তাদের পুত্রবধূ রূপে। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আর বাড়ির সবার ছোট ও আদরের সন্তান। তাই আমি যা চাই তাই পাই। আর সেখানে আমার ভালোবাসাকে গ্রহণ করবে না, সেটা হতেই পারে না। তার জন্যই ভিগড়ে গেছিস। আপনি আমার ভালোবাসা দিয়ে ঠিক করে দিন না আমায়। মাহির, আমার পেছন ছেড়ে দে। তুই একটু বোঝার চেষ্টা কর। না, সারা জীবনও ছাড়বো না। আর আমার আপনাকে চাই, আর আমি আপনাকে আমার বউ করেই ছাড়বো। কি করে বোঝাই তোকে? বোঝানোর দরকার নেই, শুধু ভালোবাসা দিন। এই মাহি সারা জীবন আপনাকে ভালোবাসায় মুড়িয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভালোবাসা গ্রহণ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বউকে ভালোবাসতে শর্তের প্রয়োজন হয় না পাগলি। কি বললি? কিছু না। হুম, এই শর্তগুলো পূরণ না করলে আমি তোর ভালোবাসা গ্রহণ করতে পারবো না। আচ্ছা বলুন। প্রথম, তোকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। দ্বিতীয়, জীবনে তোকে প্রতিষ্ঠিত হতে হবে। তোর পারিবারিক সম্পত্তি দেখিয়ে আমায় কিন্তু বিয়ে করতে পারবি না। আমি সব পূরণ করতে রাজি আছি।
এখন বলুন, ভালোবাসবেন তো আমায়? বাসবো, কিন্তু আগে আমার ইচ্ছে দুটো পূরণ কর, তারপর। আচ্ছা ঠিক আছে, আজ থেকে যতদিন না পর্যন্ত নিজেকে আপনার যোগ্য করে তুলতে পারবো, ততক্ষণ আপনার থেকে আমি ভালোবাসার অধিকার চাইবো না। হুম এখন মন দিয়ে লেখাপড়া কর। বউ। মাহির, টাটা। পাগল একটা।